প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি তোমরাও ভালো আছো। তো তোমাদের আজকের অনলাইন ভিত্তিক ক্লাসের সাধারণ গণিতের 16.1 পরিমিতি নিয়ে কথা। আলোচ্য বিষয় পরিমিতির সূত্র ও সমস্যা সমাধান। শিক্ষণফল পরিমিতির মৌলিক সূত্র। আমরা পরিমিতির মৌলিক সূত্র ও তার প্রমাণ এই বিষয় সম্পর্কে আমরা আজকে জানব। তো তো আসলে এখানে যে পার্টটা নিয়ে আমরা কথা বলতেছি এটা হলো পরিমিতি, যেটাকে বলা হয় মেনসুরেশন। পরিমিতি পার্টে আলোচনা করা হয়, আসলে মূলত এখানে আলোচনা করা হয় বিভিন্ন তল, দৈর্ঘ্য, আয়তন, এই সকল মান নির্ধারণ করার বিষয়ই হলো পরিমিতির অন্তর্গত। সেটা হতে পারে বৃত্তক্ষেত্র, হতে পারে ঘনবস্তু, হতে পারে ত্রিভুজ ক্ষেত্র বা আয়তাকার ক্ষেত্র, বা যে কোনো ক্ষেত্রই হতে পারে। এইগুলো আলোচনার বিষয় হলো পরিমিতির অংশ। তো কোনো কিছুর পরিমাপ নির্ধারণ করতে গিয়ে একটা নির্দিষ্ট একককে বিবেচনা করা হয়। যেমন ধরে নাও, তুমি যে টেবিলে পড়াশোনা করছো, এই টেবিলের দৈর্ঘ্য 5 মিটার। যে ক্ষেত্রে একটা একক দৈর্ঘ্য নেওয়া হয়েছে, মানে 1 মিটার একক দৈর্ঘ্য। সো তোমার টেবিলের দৈর্ঘ্যটি হলো 1 মিটারের 5 গুণ, মানে 5 মিটার। হ্যাঁ, ধরে নাও তুমি যে বইটি পড়ছো, গণিত বই, সাধারণ গণিত, ধরে নিলাম এর ওজন 200 গ্রাম। তো 1 গ্রামকে একটি আদর্শ একক হিসেবে বিবেচনা করে এই 1 গ্রামের 200 গুণ হলো 200 গ্রাম। তো এই বিষয়গুলোই হলো পরিমিতির অংশ বা পরিমিতির অন্তর্গত। তো আমরা এখন মৌলিক সূত্রগুলো শিখব এবং যথাসম্ভব তার প্রমাণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো তোমরা জানো, পূর্বের ক্লাসেই জেনে এসেছো, জেনারেলি ত্রিভুজের ক্ষেত্রফল, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা বর্গ একক। এটা হলো জেনারেলি একটি ক্ষেত্রফল। ধরে নাও এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজের এটা যদি উচ্চতা হয় এইচ আর এটা যদি ভূমি হয় এ, সো এই ত্রিভুজটার ক্ষেত্রফল হবে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা বর্গ একক, যেটা তোমরা জেনারেলি শিখেছ। তো এখন আমরা শিখব ত্রিভুজ ক্ষেত্রে দুই বাহু ও এদের অন্তর্গত কোণ দেওয়া থাকলে ক্ষেত্রফলটা কি হবে। ত্রিভুজ ক্ষেত্রের দুই বাহু ও এদের অন্তর্গত কোণ। মনে করো এটি একটি ত্রিভুজ ক্ষেত্র। ধরে নাও এটা এ, এটা বি, এটা হলো সি। সো এ বি বাহুটাকে আমরা এ ধরে নিলাম, বিসি বাহুটাকে আমরা বি ধরে নিলাম। এটা হলো অন্তর্গত কোণ থিটা। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল হবে হাফ গুণন এ ইন্টু বি সাইন থিটা। অর্থাৎ দুটি বাহু এবং অন্তর্গত কোণ দেওয়া থাকলে ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ওই বাহু দুটির অন্তর্গত ক্ষেত্রফল ইন্টু সাইন থিটা। এটা হলো এই ত্রিভুজ ক্ষেত্রে দুই বাহু ও এদের অন্তর্গত কোণ দেওয়া থাকলে হাফ ইন্টু উক্ত দুই বাহু এবং সাইন থিটা। এটাই হলো এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। নাম্বার 2, বিষমবাহু ত্রিভুজের বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। মনে করো এটা একটি বিষমবাহু ত্রিভুজ। সাপোজ ধরে নিলাম এ বি সি একটা বিষমবাহু ত্রিভুজ। এটা হলো এ, এটা হলো বি, এটা হলো সি। এই তিনটি বাহুই হলো অসমান। সো এই ত্রিভুজের ক্ষেত্রফলটি হবে, মানে ত্রিভুজ এ বি সি এন ক্ষেত্রফলটি হবে
এই হাফ সরি হাফ নয়, রুট এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। এখানে অর্ধ পরিসীমা হলো এস, অর্ধ পরিসীমা হলো এস, এস সমান হবে এ প্লাস বি প্লাস সি, নিচে হলো কত 2। তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হলো এটি, যে ত্রিভুজের ক্ষেত্রফল রুট এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি, যে ক্ষেত্রে এস হলো অর্ধপরিসীমা, যার মান হলো সূত্র হলো এস সমান এ প্লাস বি প্লাস সি ভাগ হলো 2। নাম্বার 3, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, মনে করো এটি একটি সমবাহু ত্রিভুজ যা 3টি বাহুই সমান, ধরে নিলাম এ বি সি একটা সমবাহু ত্রিভুজ যার এ বি বি সি সি এ বাহু সমান, তাহলে প্রত্যেকটি বাহুকে আমরা এ ধরলাম। সো এ বি সি এর ক্ষেত্রফল হবে এই √3/4 এ স্কয়ার বর্গ একক। নাম্বার 4, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, মনে করো এটি একটি ত্রিভুজ এ বি সি, এ বি বাহু এবং বিসি এসি বাহু সমান, অর্থাৎ এটাকে যদি আমরা এটাকেও এ ধরতে পারি, বি হলো ভূমি মানে বিসি হিসেবে। সো এই দুইটি বাহু সমান হলে সেটাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়। এই ত্রিভুজটির ক্ষেত্রফল হবে, অর্থাৎ এ বি সি এর ক্ষেত্রফল হবে হাফ, এবিসি এর ক্ষেত্রফল হবে b/4, হাফ নয় সরি b/4 ইন্টু √4 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এক্ষেত্রে বি হলো ভূমি আর এ হলো সমান সমান বাহু। তো এই হলো তোমার 16.1 এর মৌলিক যে সূত্রগুলো সেগুলো। এখন আমরা যে কোনো একটি সূত্রের প্রমাণ শিখব ইনশাআল্লাহ। ধরে নিলাম সমবাহু ত্রিভুজের সমান সমান বাহু এ বি সমান বি সি সমান সি এ সমান এ একক, অর্থাৎ এটাও এ এটাও এ এটাও এ, ক্ষেত্রফল হবে √3/4 এ স্কোয়ার বর্গ একক। তো প্রথমত আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো শীর্ষবিন্দু এ থেকে ভূমির ওপর আমরা একটা লম্ব টানলাম, মনে করি বিসি ভূমি, বিসি এর উপর লম্ব হলো এ ডি। সো এক্ষেত্রে এ ডি লম্ব বিসি হওয়ায়, এডি লম্ব বিসি হওয়ায় এই বিডি সমান সিডি সমান হবে BC/2, অর্থাৎ A/2। এবং পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এ বি ডি এ হবে এ বি স্কোয়ার সমান এ ডি স্কোয়ার যোগ কি বিডি স্কোয়ার, বা এ বি এস এর মান এ বি এর মান হলো এডি এর মান নেই, এটি আমরা বের করব, বিডি এর মান হলো A/2 তার উপরে হলো স্কোয়ার, বা এ স্কোয়ার, এখানে এডি স্কোয়ার যা থাকবে তাই যোগ এ স্কোয়ার নিচে হলো 4, বা এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার নিচে হলো 4 ইকুয়াল কি হবে এডি স্কোয়ার, বা এডি স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ভাগ 4। এটাকে যদি আমরা লসাগু করি তাহলে আসতেছে 4a স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, অর্থাৎ এ ডি স্কোয়ার সমান 3a স্কোয়ার নিচে হলো 4, বা এডি সমান √3a স্কোয়ার নিচে হলো 4। তো 3 উপর বর্গমূল করলে √3 থাকবে, স্কোয়ার আর রুট উঠে গেলে হবে, নিচে হলো 4কে বর্গমূল করলে 2, অর্থাৎ
উচ্চতায় এডি সমান আসলো √3/2 ইন্টু এ। তো আমরা জেনারেলি জানি ত্রিভুজের ক্ষেত্রফল হলো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এক্ষেত্রে ভূমি হিসেবে আমরা বিসি ধরেছি, উচ্চতা আমরা পেয়েছি এডি। তো হাফ ইন্টু বিসি এর মান হলো এ, আর এডি এর মান হলো √3, নিচে 4 ইন্টু এ। তো উপরে √3 হবে, নিচে √3/2 সরি, নিচে 2 দুগুণ 4, এ আর এ গুণ করলে হবে এ স্কোয়ার। অর্থাৎ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হলো √3/4 এ স্কোয়ার। তো এভাবেই অন্যান্য বেসিক প্রমাণগুলো শিখব প্রিয় শিক্ষার্থীরা। এখন আমরা শিখব এর মাধ্যমে সমস্যার সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা স্ক্রিনে একটি সমস্যা দেখতে পাচ্ছ। সমস্যাটি হলো একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার, বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ও ক্ষেত্রফল নির্ণয় করো। তো প্রথমত আমরা এই সমস্যাটি আগে বুঝিয়ে নেই যে আসলে কি বলছে আর কিভাবে কি করতে হবে। তো সমবাহু ত্রিভুজ এর প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে, তো ধরে নিলাম এটি একটি সমবাহু ত্রিভুজ। সাপোজ এটা এ, এটা এ, এটা এ। তো এর ক্ষেত্রফলটি হবে কত? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু বলতে চেষ্টা করো তো দেখি। √3/4 এ স্কোয়ার। তো যখন এই সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ানো হবে, তখন স্বভাবতই এই ত্রিভুজটা বড় হবে এবং 3টি বাহু সমানভাবে বেড়ে যাবে। সো এটার পরিমাণ a+2, এটার পরিমাণ a+2, এটার পরিমাণ a+2। তখন এর ক্ষেত্রফলটি হবে √3/4, বাহু হিসেবে আসবে a+2, তার উপরে হোল স্কোয়ার। অর্থাৎ এটা হলো বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফল, এটা হলো পূর্বের ক্ষেত্রফল। তো পরবর্তীতে কতটুকু ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে তা যদি আমরা বের করতে চাই, এটার থেকে এই আগেরটি বাদ দিতে হবে। সো এটার থেকে যখন এটা বাদ দেব, আমরা বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফল পেয়ে যাব, মানে সেটা হলো √6√3 বর্গ মিটার। তো আমরা এখন লিখব কিভাবে। প্রথমত তো আমরা সমস্যাটি বুঝে নিলাম কিভাবে সমাধান করব। তো এখন আমরা কিভাবে লিখব তা তোমরা লক্ষ্য করবে। মনে করি সমবাহু ত্রিভুজের এক বাহু বা প্রত্যেকটি বাহু এ একক। আচ্ছা, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে √3/4 এ স্কোয়ার বর্গ একক। তো বাহুর পরিমাণ 2 মিটার বাড়লে পরিমাণ হবে a+2 মিটার। এখানেও মিটার হবে, এখানে বর্গ মিটার। বাহুর পরিমাণ 2 মিটার বাড়লে পরিমাণ হবে a+2 মিটার। বাহুর পরিমাণ 2 মিটার বাড়লে ক্ষেত্রফল হবে √3/4 a+2 হোল স্কোয়ার বর্গ মিটার। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন কতটুকু ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে তা যদি আমরা বের করতে চাই, তো আমাদের পরবর্তীতে যে বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফলটি ছিল √3/4 a+2 হোল স্কোয়ার, এখান থেকে আমাদের মূল ক্ষেত্রফলটি বাদ দিতে হবে, অর্থাৎ √3/4 a স্কোয়ার বর্গমিটার, যা পরিমাণ হলো 6√3। তো কোনো পাশে আর একক লেখা যাবে না, যেহেতু সমীকরণ আকারে লিখেছি। √3/4 যদি আমরা এখানে কমন নেই, তাহলে এই জায়গায় থাকবে a+2 হোল স্কোয়ার, মাইনাস থাকবে a স্কোয়ার ইকুয়াল 6√3। বা এবার আমরা খেয়াল করব যে 4 বামে ভাগ আকারে রয়েছে, ডানিকে গুণ হবে,
√3 উপরের গুণাকারে রয়েছে, ডানে গিয়ে ভাগ হবে, অর্থাৎ a+2² মাইনাস a² ইকুয়াল হবে 6√3 × 4, নিচে হবে কি √3। এটা আমরা এখন সূত্রে ফলাবো a+b² আকারে, a² + 4a + 2a² মাইনাস a², √3 বাদ, 4 6 কত হবে 24, a² বাদ 4a প্লাস কত 4 ইকুয়াল 24, বা 4a ইকুয়াল 24 মাইনাস 4, বা 4a ইকুয়াল কত হবে 20, বা a ইকুয়াল 20, নিচে হলো 4, বা a সমান হবে 5, অর্থাৎ বাহুর পরিমাণ 5 মিটার। তো আমরা ক্ষেত্রফল বের করতে গিয়ে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটি লিখব √3/4a², সেখানে এর মান 5 বসিয়ে দিলেই আমরা ক্ষেত্রফলটা পেয়ে যাব। তো প্রিয় শিক্ষার্থীরা, এভাবে যে সমস্যাগুলো রয়েছে 16.1 তোমরা সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবে। ইনশাআল্লাহ তোমরা যে সূত্রগুলো শিখেছি এর মাধ্যমে সমাধান করতে পারবে। তোমরা অবশ্যই চেষ্টা করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও কথা হবে কোনো পরবর্তী কোনো ক্লাসে। এ যাবৎ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, এই প্রত্যাশা রেখে আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।